শিব ও পার্বতী পুত্র গজানন হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন যে গণেশ চতুর্থীর দিনে গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে অবতীর্ণ হন মর্তে। সংস্কৃত, কন্নড় এবং তামিল তেলেগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। হিন্দুদের আরাধ্য দেবতা গণেশকে ঘিরে রয়েছে নানান অজানা গল্প ও পৌরাণিক কাহিনী। ভগবান গণেশের দুজন স্ত্রী রয়েছে, তাদের নাম ঋদ্ধি এবং সিদ্ধি। তাছাড়াও পাশাপাশি শুভ এবং লাভ নামে দুজন পুত্রও রয়েছে। শোনা যায় গণেশ বিয়ে এড়াতে নাকি তপস্যা করেছিলেন এবং সেখানে এসে তুলসী গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। তার তপস্যা ভঙ্গ হওয়ায় গণেশজি তুলসীকে অভিশাপ দিলেন, পরের জন্মে তুমি গাছ হয়ে জন্মাবে এবং এক অসুরের সঙ্গে তোমার বিবাহ হবে। এ কথা শোনার পর তুলসী খুব রেগে যান এবং তিনি গণেশজিকে অভিশাপ দেন যে যে ফলের জন্য তিনি তপস্যা করছিলেন সেটা কখনোই সম্পূর্ণ হবে না এবং সাথে আপনার দুটো বিয়ে হবে। তাই গণপতিজির পুজোয় তুলসী দেওয়া হয় না। গণপতিজির কানের রহস্য হলো তিনি সবার কথা শুনতে পান এবং নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কান এও ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে ভালো জিনিসকে গ্রহণ করা উচিত। গণেশের একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহে দুটি রং রয়েছে, এর মধ্যে লাল হচ্ছে সমৃদ্ধির প্রতীক আর সবুজ হচ্ছে শক্তির প্রতীক, আর সেই জন্যই গণেশজিকে শক্তি ও সমৃদ্ধির দেবতা বলা হয়। ভগবান গণেশকে নিয়ে হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পুজো করা হয়। বৌদ্ধ ধর্মে গণেশের বিনায়ক নাম রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গলমূর্তি মোরয়া।